দর্শক, রাজধানীর পাশাপাশি রংপুর মেডিকেলে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব হামের সবশেষ অবস্থা। প্রথমেই চলে যাচ্ছি রাজধানীর মহাখালীর ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী সীমা প্রধান, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। মহাখালী ডিএনসিসির এই ডেডিকেটেড হাসপাতালটিতে হাম পরিস্থিতি বিবেচনা করে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি পুরো হাসপাতাল জুড়ে হাম ব্যতীত অন্য কোনো রুগী এখানে ভর্তি রাখা হচ্ছে না। আমরা দেখছি এই হাসপাতালটিতে রুগীদের স্বজন যারা রয়েছে তাদেরকেও সীমিত আকারে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। পুরো হাসপাতাল জুড়ে প্রায় 656টি ওয়ার্ড রয়েছে, যেখানে প্রতিটি ওয়ার্ড কিন্তু হামের জন্য রাখা হয়েছে। হামের রুগীরা এখানে ভর্তি আছে 347 জন। এরই মধ্যে আবারও নতুন রোগী ভর্তি হয়েছে 104 জন। গতকাল 104 জন ছুটিতে বাড়িতে গেলেও কিন্তু এখানে নতুন রোগী এখনো আসছে, ভর্তি প্রক্রিয়া চলছে। রাত 12টার পর থেকে এখন পর্যন্ত প্রায় 47 জন রোগী এখানে এসছে। রাফায়েত, এত সতর্কতার মধ্যেও কিন্তু একটি দুঃখজনক বিষয় হলো এরই মধ্যে 2 জন রোগী কিন্তু মারা গেছে। এখন পর্যন্ত পুরো বাংলাদেশে 24 ঘন্টায় মোট রোগী শনাক্ত করা হয়েছে, সেই 24 ঘন্টায় 945 জন, যা আপনি দেখবেন কয়েকদিনের প্রতিবেদন বিবেচনায় কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে আছে 143 জন, এছাড়া বরিশাল বিভাগে রয়েছে 119 জন। সবচেয়ে কম রোগী শনাক্ত করা হয়েছে রংপুর বিভাগে, যেখানে রোগী পাওয়া গেছে গত 24 ঘন্টায় 19 জন। তবে সব মিলে বলা চলে কয়েকদিনের সতর্কতা এবং হাম পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে, যা প্রতিবেদন বলছে। তো রাফায়েত, এই ছিল ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ধন্যবাদ সীমা আপনাকে। দর্শক, রংপুর মেডিকেলে আছেন সহকর্মী রবিউল ইসলাম, তার কাছ থেকে জেনে নেব হামের সবশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ইউনিটে। এখানে কিন্তু হামের যে ইউনিট, সেই ইউনিটের কিন্তু তথ্য আমি যদি একটু দিয়ে রাখি, যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মাত্র 1টি রোগী, আর এখনও চিকিৎসাধীন আছেন প্রায় 21 জনের মতো। তবে আমি যদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্য ইউনিটের কথা যদি বলি, আমি দুটি ইউনিটের যদি তথ্য আপনাকে দিয়ে রাখি, দুটি ইউনিটের তথ্য অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এখানে রোগীর যে শয্যা, দুটি ইউনিটের শয্যা কিন্তু প্রায় 80টি বেড কিন্তু থাকলেও এই জায়গায় কিন্তু চিকিৎসা নিচ্ছে 250টির উপরে। আর আপনি যদি আমি গত 24 ঘন্টার শুধু শিশু ওয়ার্ডের তথ্য যদি আপনাকে দিয়ে রাখি, 24 ঘন্টায় যে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন মাত্র প্রায় 72 জন রোগীর মতো কিন্তু ভর্তি হয়েছেন। আর একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি যে রাফাল, কিন্তু রংপুর মেডিকেল কলেজে শুধু শিশু ইউনিট না, অন্য ইউনিটেও কিন্তু রোগীর চাপ কিন্তু আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। তবে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ কমলেও কিন্তু অন্য উপসর্গ নিয়ে কিন্তু রোগীর চাপ কিন্তু অনেক বেশি। রবিউল, আপনাকে ধন্যবাদ।